কি ভারী ব্যাগ রে, এটাতেই বসে পড়ি। আরে এটা আবার কি? খান্না বাবু, আপনি কত খরচ করেছেন এই ট্রিপে? থ্যাংক ইউ। ওই গুরু, রাজকুমার আসে সাদা ঘোড়ায় চেপে, যখন পড়ি রূপকথার গল্প। টিকিটের পয়সা তো ব্যাংক দিয়েছে, আমার খরচা হয়েছে খুবই অল্প। মারতালি। এই সামান্য টাকাও বেঁচে যেত যদি আমরা ওই শিপে চড়ে আসতাম তাহলে। কোন শিপে চড়ে? ফ্রেন্ড শিপে চড়ে। আরে মজা করছি, মজা করলে জার্নিটা বোঝাই যায় না। একটু তো হাস। বাবু মশাই, ক্যাপ্টেন পড়ে গেছেন। ক্যাপ্টেন হাত কাটা, তাহলে শিপ কে চালাচ্ছে? আরে ক্যাপ্টেন আমি, আমার নামই ক্যাপ্টেন পড়ে গেছেন। এর আগে আমার পাপা শিপ চালাতেন। ক্যাপ্টেন লাফিয়ে পড়েন। আচ্ছা, এটা নাম, ক্যাপ্টেন লাফিয়ে পড়েন। এটা নাম নয়, সত্যিই ক্যাপ্টেন লাফিয়ে পড়েছিলেন। তখন থেকে এই শিপ আমি চালাই। হ্যাঁ। আরে, চমৎকার চমৎকার চমৎকার! এত জোরে ঝাঁকি দিয়েছে আমাকে যে চায়ের পাতার দুধ মুখে নিয়ে রাখলে তাহলে চা হয়ে যেত। কোনো প্রশ্ন? আরে ভাই সব, সবাই সাবধান। অনেকদিন ধরে কাউকে লুটিনি, শেষবার তো নিজেকে লুটে নিয়েছিলাম আমি। এই পকেট থেকে টাকা বের করে এই পকেটে রেখে দিয়েছিলাম, বুঝলে? আরে ওকে ডাকাত কে বানিয়ে দিল ভাই? এর থেকে ভালো তো আমার ছেলে আমার পার্স থেকে পয়সা বার করে ধরা পড়ে যায় আর ফুল কনফিডেন্স নিয়ে বলে, পাপা তোমার দিব্যি আমি মোটেই পয়সা চুরি করিনি। আরে ভাই সব, চলো শিপটাকে লুটে আসি। ওকে ক্যাপ্টেন। বানি আসছি বড় ভাই। জোর লাগা জোরদার, জোর লাগা। ডাকাত রে হারি। ডাকাত এসেছে, পালাও পালাও, ডাকাত এসেছে, লুকো লুকো, সবাই পালাও। আজ তো সোনায় সোহাগা দেখছি। আরে ভাই শোনো, এই চেন আর আংটি সাপেদের জন্য তৈরি করা হয় না, বুঝলে? এটা আমার। লাঠি? আরে আমার কাছে এলি কেন? হ্যাঁ, আরে তোমার কাছে লাঠি আছে, আর লাঠি থাকা মানেই রাখাল। এবার বেশি কথা না বাড়িয়ে চলো লুট করা যাক। ভালোবেসে বাচ্চাদের সোনা মানা বলা হয়। প্লিজ এবার কি একটু বিশ্রাম নেওয়া যায়? ওই গুরু, এত
জোরে চুলকেছি, লাল লাল দাগ হয়ে গেল, আমার সব নিয়ে নিল, পকেট খালি হয়ে গেল। ওই, তোমাদের কাছে যা কিছু আছে তাড়াতাড়ি বের করে দাও, বুঝলে? আমার কাছে অ্যাসিডিটি ছিল, আমি বের করে দিয়েছি। ক্যাপ্টেন, প্রতিশোধ না, প্রতিশোধ! বানি ক্যাচ। জোরদার। খাবার। এই কে মারলি রে? আবার কে? এটা কে দেখি? যাক, পেটে তো কিছু গেল, নাহলে এত খিদে পেয়েছিল যে কাগজে পনির লিখে লিখে খেয়ে ফেলতাম। আমায় ধরতে পারবে না। সরি বস। আমার ট্যাটু। এই না বস, এক্ষুনি লাগিয়ে দিচ্ছি। গুপ্তধনটা দেখে নি। ওই গুরু, মুরগিকে গিয়ে বললাম দাও ডবল ডিম, তারপর মুরগি আমায় বললো হ্যাঁ ট্রিপ। আবার কি জোরে দৌড়াতে হচ্ছে। এবার কোথায় যাবি পালিয়ে? পালাতে পারবেন আমাদের থেকে। ওরে বাবা, সিন্দুকটা আমাদের দিয়ে দে। থ্যাংক ইউ বন্ধুগণ। এই নে বানি, ধর। গুপ্তধন আমাদের দিয়ে দাও। ও এইটা চাই, এই নাও, এই নাও, এই নাও। আরে তো এই নাও, নিয়ে নাও ভাই, এই নাও। শোনো, এবার আমাদের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এবার তোমাদের আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। হুম, পাখি, কাক, তোর কাক উড়লো না কেন? কারণ আমার কাক হাঁপিয়ে গেছে, রেস্ট নিচ্ছে। ময়না, ময়না কেন উড়লো না? এইমাত্র তো বললাম কাক এখন রেস্ট নিচ্ছে। আমি বললাম তো ময়নার কথা। হ্যাঁ, কিন্তু কাক তো ময়নার বাড়িতেই রেস্ট নিচ্ছে, তাই না? তাই ও উড়তে পারবে না। ও গাধা, উড়ে যা। আরে যে উঠতে পারে তাকে ওড়াচ্ছিস না, আর যে উঠতে পারে না তাকে ওড়াচ্ছিস। হ্যাঁ, কারণ আমি চ্যালেঞ্জ ভালোবাসি। কারণ যে উড়তে পারে না তাকে ওড়ানোই তো চ্যালেঞ্জ। এতেও যদি না হয় আমি গাধাকে উড়োজাহাজে নিয়ে গিয়ে ওড়াবো, কিন্তু ওড়াবো নিশ্চয়ই। আমার গাধা একদিন নিশ্চয়ই উড়বে। এসে গেছো বাবু মশাই। এই দুনিয়াটা একটা চোর বাজার বাবু মশাই, সবাইকে নিজের ভাগের চুরিটা করতে হয় রে। আমি তো নিজের ভাগেরটা করে এসেছি গুরু। আহো, আমি তো তোমাকে আমার জন্য একটা স্পোর্টস কার আনতে বলেছিলাম রে। এটা স্পোর্টস কারে গুরু, কারণ যার থেকে চুরি করেছি সে স্পোর্টস দেখতেই যাচ্ছিল। আহো, তাহলে আজকে কটা গাড়ি চুরি করেছো রে? আপনার সঙ্গীতের কোনো জ্ঞানই নেই গুরুজি। আপনি শুধু রে বলে ছেড়ে দেন। রের পরের গুলো বলুন। গা মা পা ধা নি, তারপর সা, তারপর রে। এটা সঙ্গীত নয়, একটা স্টাইল রে। কটা গাড়ি চুরি করেছিস রে? আজ তো আমি 1 2 3 4 5 6 7 8
9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, পুরো 3টা গাড়ি গুরুজি। আরে তাহলে 20 অব্দি গুনলি কেন রে? কারণ 20 থেকে 3 বাদ দিয়ে দিলে হয়ে যায় 17, তার সাথে 10 যোগ করে দিলে হয়ে যায় 30, তার থেকে 5 বিয়োগ করে দিলে হয়ে যায় 15, সেই জন্য গুরুজি। হা। কিছুই মাথায় ঢুকলো না রে। বুঝতে তো আমিও পারিনি, ব্যাস বলে দিলাম। এবার আমি গিয়ে একটু বিশ্রাম করে নিই। আপনারও খুব খাটাখাটনি হয়েছে, তাই আপনিও আরাম করে গিয়ে একটু খাবার তৈরি করে নিন। আহো। এই দুনিয়াটা একটা কিচেন বাবু মশাই, সবাইকে নিজের রুটিটা বানাতে হয় রে। আরে বানাবেন তো শুধু আপনি, আমি তো শুধু খাবো। আহো আহো। আরে এ তো সেই চোর, কিন্তু এত পরিষ্কার ভাবে চুরি করলো কি করে? কারণ পরিষ্কার করার লোকটাই তো চোর, তাই চুরিটাও পরিষ্কার ভাবেই করবে। ওই দেখো। যখনই এরকম সময় আসবে ভয় ডর ভুলে যাও, চলো সবাই মিলে ওর পিছু নাও। এই দুনিয়াটা একটা রেসিং ট্র্যাক বাবু মশাই, সবাইকে নিজের গাড়ি ছোটাতে হবে রে। আমি সাইড থেকে চলে যাই। আহো। সাইড দিয়ে কেন রে? কারণ ষাঁড়দের মাথায় তো বুদ্ধি থাকে না। আহো গুরুজি। আরে বাবু মশাই, এই দুনিয়াটা একটা রাস্তা, কে বলতে পারে কোথায় শেষ হয়ে যায়। জোরদার আমাকে ছোড়। দেখ বোন, যা বল ওকে বল। আরে শোন, আমি সবসময় সত্যি বলি, আর সত্যিটা সবসময় করাই হয়। সত্যি কথা আমিও তো শুনেছি, কিন্তু আগে এত লাগেনি। ও একটু মিস হয়ে গেছে। অন্ধকারের মধ্যে পৃথিবীর সব থেকে বড় ডিম। আরে বাহ, ডগ শো। কি দেখছিস জোরদার? জোরদার একটু সরে জানো। এত জায়গা থাকা সত্ত্বেও এখানেই তোকে বসতে হবে। আমি এদিকে বসবো না, আমি এখানে বসবো, তুই ওদিকে গিয়ে বস না। তোরা দুজন এইভাবে লড়াই কর, আমি কার্টুন দেখি। জোরদারকে জায়গাতে বসার জন্য। না, আমি ওখানেই বসবো। সরে যা। না, সরে যা তুই। আমি এখানে বসবো। সরে যা। আরে, আমার পা একসাথে এমন ভাবে চিপকে গেছে, মনে হচ্ছে যেন একটাই পা রয়েছে নিচে। সব জায়গায় স্ট্রাগল করতে হয় সিটের জন্য। কাল থিয়েটার গেছিলাম, ওখানেও সিটের জন্য ঝগড়া হয়েছিল।
জানি না কেন টিকিট চাইছিল। আমি আমার সিনেমাটা দেখবো নাকি টিকিট গিয়ে কিনবো? এখানে কি হচ্ছে রে? এই মটমট আওয়াজটা যেন আমার হাড়ের হয় রে, কারণ সোফার হলে ম্যাডাম বেশি করে ভেঙে দেবে। এখানে কি হচ্ছে রে? আরে ভাই, এই সোফা তো ভেঙে গেল, কার্পেন্টারকে ডাকতে হবে। আরে সোফা ভেঙেছে যখন তাহলে কার্পেন্ট করতে কেন লোক ডাকবি? কোনো ছুতরকে ডেকে পাঠা না। আরে হানি, কার্পেন্টার মানে হলো জোরদার। হানিকে বোঝাতে গেলে টাইম ওয়েস্ট হবে, ততক্ষণে সোফা সারিয়ে নিয়ে 2 টাকা আসবে বাড়িতে।